প্রতিমা বিসর্জনের আগে প্রতিমা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। টানা 5 দিনের আনুষ্ঠানিকতা শেষে এবার দেবী দুর্গাকে বিদায়ের পালা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার বিভিন্ন ঘাটে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সারি সারি ট্রাকে চেপে ভক্তদের উল্লাস আর শঙ্খধ্বনির মধ্যেই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে বুড়িগঙ্গায় নিরঞ্জনের জন্য। আমরা দেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারতেছি। কিছু সংস্কার থাকেই, এগুলোর মধ্যে আমাদের সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধন মিলে আমাদের পূজাটা করতে হবে। নাচে গে সবসময় আনন্দ উৎসব করে মাকে বিদায় দিচ্ছি। প্রত্যাশা ভালো যেমন ছিল তেমনই পাইছি। যেমন এক বছর অপেক্ষা, ওটা একটা অপেক্ষা, আনন্দ চলে যাচ্ছে, এটা একটা খারাপ লাগে। হিন্দু মুসলিম আমরা বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে এনজয় করতেছি। রাজধানীর পলাশীর মোড় থেকে শুরু হয় মূল শোভাযাত্রা। পথে পথে ভক্তরা শেষবারের মতো সিঁদুর দিয়ে দেবীকে বরণ করেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে এই যাত্রা। মর্তে যে হানাহানি, যে বৈষম্য, আমাদের যে রোগ জরা ব্যাধি, সব কিছু মা আমাদেরকে থেকে মুক্তি দেওক, আমরা সবাই ভালো থাকি, সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করি, এই হোক মায়ের কাছে আমাদের প্রার্থনা। আমরা সবাই মিলে এই শান্তির জল নিয়ে আমরা কোলাকুলি করব এবং একে অপরকে ভালোবাসা বন্ধনে বেঁধে রাখবো। মাকে বিদায় দিচ্ছি, আবার মনেতে আশা নিচ্ছি যে সামনের বছর আবার আসবে, সবাই মিলে আবার একত্রিত হতে পারবো, এটাই আসলে অনেক আনন্দের। শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলে সদরঘাটের পথে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানান দেবীকে। ধর্ম বর্ণ নির্বিশেষে এ দৃশ্য উপভোগ করেন সবাই। শোভাযাত্রার নিরাপত্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া ব্যবস্থা। ভক্তদের বিশ্বাস, অসুর বধ করে আনন্দ উচ্ছ্বাস শেষে কৈলাসে ফিরছেন দেবী দুর্গা। আশা আবারও বছর ঘুরে আসবেন তিনি, সেই প্রত্যাশাই বুক বেঁধে দেবী ভক্তরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।